নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চাইনিজ ফ্রাইড রাইস। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে একটা পাত্রে আমি 2 কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। চালটা প্লেন জল দিয়ে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিলাম। এবার 1 ঘন্টার জন্য চালটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি একটা গাজর কেটে নিয়েছি, হাফ ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, 10 থেকে 12টা বিনসও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি চালটা দেব। জলটা দেখো বন্ধুরা, একদম ফুটে উঠেছে। জলে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। জলে সাদা তেল দিয়ে দিলাম। তেল দিলে ভাতটা একেবারেই ঝরঝরে হবে। এইবার আগে থেকে ধুয়ে রাখা চালটা আস্তে আস্তে করে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। ভাত দেখো একেবারেই ফুটে উঠেছে। চালটা দেখো বন্ধুরা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভাতের মাঠটা ঝরিয়ে নেব। বাসমতি চাল বেশি সেদ্ধ করলে একেবারে গলে যাবে। ভাতটা ঠান্ডা করার জন্য একটা থালায় আমি ঢেলে নিয়েছি। ভাতের উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। হালকা করে হাতা দিয়ে ঘিটা পুরো ভাতের মধ্যে মাখিয়ে নিলাম। দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে 1 চামচ সাজিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা আমি ফোড়নে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আমি আগে থেকে যে গাজরটা কেটে রেখেছি গাজরটা দিয়ে দিলাম, সাথে বিনসগুলোও দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসের সবজি খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন পড়ে না। দেখো হালকা করে একটু গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর সাথে ক্যাপসিকামটাও দিয়ে দেব। হালকা করে সবজিগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার 1 চামচ নুন আমি এর মধ্যে দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যাবে। দেখো সবজিগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এখন এই সবজির মধ্যে আমি দিয়ে দেব সেজওয়ান ফ্রাইড রাইস মশলা। এই মশলাটা দিয়ে একবার তোমরা ফ্রাইড রাইস রান্না করে দেখো, খেতে একদম অসাধারণ হয়। 1 চামচ এই মশলাটা আমি সবজির মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার
অর্ধেক ভাত আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবটা ভাত দেব না, অল্প অল্প করে দেব। এবার ভাতের সাথে সবজিগুলো আমি হালকা হাতে মিশিয়ে নিলাম। এবার বাকি রাইসটাও আমি দিয়ে দিচ্ছি। একসাথে সব রাইসটা দিলে সবজির সাথে মেশাতে অসুবিধা হয়, তাই অল্প অল্প করে দিলে সবজির সাথে ভালো করে রাইসটাকে মেশানো যায়। 2 চামচ স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম। তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো মিষ্টির ভাগটা বাড়াতে পারো। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে নুন মিষ্টি আমি ফ্রাইড রাইসের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, একদম ঝরঝরে চাইনিজ ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে আমাদের। দেখো, একটা পাত্রের মধ্যে আমি ফ্রাইড রাইসটা ঢেলে নিয়েছি। একদম ঝরঝরে চাইনিজ ফ্রাইড রাইস রেডি। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর